বাহরাইনে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযানে ২৪ জনকে আটক আর ৮৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। তবে কোন দেশের কর্মী শ্রমিকদের ধরা হয়েছে বা দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তা খবরে জানানো হয়নি। লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলা এই অভিযানে দেশব্যাপী মোট ১,৭২৮টি অভিযান পরিচালনা করে, যার মধ্যে ১,৭১৫টি ছিল বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং বাকি ১৩টি যৌথ অভিযানে চলে রাজধানী মানামা ও মুহাররাকে। অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ধরা পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর সহ দেশটির বিভিন্ন সংস্থা এই অভিযানে অংশ নেয়। লেবার মার্কেট অথরিটি জানায়, শ্রমবাজারের শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের নিয়মিত অভিযান চালু থাকবে। কুয়েতে মধ্য সেপ্টেম্বরের পর তাপমাত্রা কমে আসতে শুরু করবে। অক্টোবরের প্রথম সপ্তাহে তা ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। কুয়েত টাইমস এই খবর দিয়েছে। খবরে দেশটির আবহাওয়াবিদ ফাহাদ আল ওতাইবির বরাত দিয়ে বলা হয়েছে, এই সময়টায় ধোঁয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসবে। এই ধোঁয়াশা মূলত সূক্ষ্ম বালি, ফুলের পরাগ এবং ক্ষয়প্রাপ্ত খনিজ কণার মিশ্রণ, যা বাতাসে ভেসে বেড়ানোর ফল, যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ধোঁয়াশা সাধারণত কুয়াশার মতো দেখতে মনে হলেও এর প্রভাব আছে। এতে বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বেড়ে যায়, যা শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। হাঁপানি ও অ্যালার্জি রোগীদের জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক। কর্তৃপক্ষ সবাইকে ঘরের ভেতর থেকে কম বের হতে, মাস্ক ব্যবহার করতে এবং আবহাওয়া সংক্রান্ত সকল আপডেট নিয়মিত দেখতে পরামর্শ দিয়েছে। দুবাইয়ে সোনার দাম গড়েছে নতুন রেকর্ড। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪২২.২৫ দিরহামে পৌঁছেছে, যা পূর্ববর্তী সর্বোচ্চ ৪২০ দিরহামকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৯১.২৫ দিরহাম, ২১ ক্যারেট ৩৭৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩২১.২৫ দিরহামে নির্ধারিত রয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে গোল্ডের দাম প্রতি আউন্স ৩,৪৯৫.৭৯ মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ১.৩৯% বেড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতা, বাণিজ্যিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার ক্রয় বৃদ্ধির কারণে সোনার দাম আরও বাড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে দাম বাড়বে কিনা তা নির্ভর করবে অর্থনৈতিক পরিস্থিতি ও বাজারের চাহিদার উপর। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় এলাকায় বজ্রপাতসহ ঝড় বাদলার কারণে সতর্কতা জারি করা হয়েছে, যার কারণে হরকাবানেরও সৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এ অবস্থা চলতে পারে বলে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলেছে দেশটির সিভিল সার্ভিস বিভাগ। সৌদি গেজেট এ খবর দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মক্কা, তায়েফ, মায়সান, আদহাম, আল আরদিয়াত, আল লিত এবং কুনফুদা সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং বালু ঝড়ের সৃষ্টি করতে পারে। এছাড়া জাজান, আসির এবং আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সিভিল সার্ভিস ডিপার্টমেন্ট জনগণকে বন্যাপ্রবণ এলাকা এবং উপত্যকা থেকে দূরে থাকার এবং সেখানে সাঁতার না কাটার পরামর্শ দিয়েছে।